নির্বাচনের আরও খবর জানতে আমরা নোয়াখালী থেকে যুক্ত হচ্ছি প্রতিনিধি আরেফিন শাকিলের কাছে। শাকিল, নোয়াখালীতে প্রচারণা কেমন দেখছেন? ধন্যবাদ নির্জনা আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালীর শরীফপুর ইউনিয়নের একটি এই কেন্দ্রে কিছুক্ষণ আগেই উঠান বৈঠক এবং প্রচারণা করে গিয়েছেন নোয়াখালীর ৩ আসনের প্রার্থী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ ভুলু। তিনি একটু আগেই এই কেন্দ্রে এসে বাড়ি বাড়ি গিয়ে এবং বিভিন্ন রাস্তাঘাটে এবং বিভিন্ন কেন্দ্রে গিয়ে ভোটারদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন এবং ধানের শীষে ভোট দেওয়ার জন্য তিনি বিভিন্নভাবে ভোটারদেরকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই নোয়াখালী ৩ আসনে জামাত, আপনার ইসলামী শাসনতন্ত্র এবং বিএনপি সহ অনেক প্রার্থী রয়েছেন। তো সকল প্রার্থীরাই তাদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্নভাবে মানুষকে তাদের পক্ষে ভোট টানার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সবাই বিভিন্ন উঠান বৈঠক বা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছেন। তো আমরা ভোটারদের সাথে কথা বলেছি, ভোটাররা আমাদেরকে জানিয়েছেন এবার তারা প্রতিশ্রুতি নয়, তারা তাদের স্বপ্ন বাস্তবায়ন চাচ্ছে। যেই প্রার্থীর মাধ্যমে তারা উন্নয়ন হবে, যে প্রার্থীর মাধ্যমে তারা নিরাপত্তা থাকবে, যে প্রার্থীর মাধ্যমে তাদের রাস্তাঘাট পোল কালভার্ট নির্মিত হবে, তারা সেরকম প্রার্থীকেই তারা ভোট দিবে। তো আমি আপনাকে এই মুহূর্তে জানিয়ে রাখছি যে নোয়াখালীর বেগমগঞ্জ নোয়াখালী ৩ আসনে মোট ভোটার রয়েছে প্রায় ৫,১১,০০০। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ২,৬৯,০০০ এবং নারী ভোটার রয়েছে প্রায় ২,৪১,০০০। তো পরিশেষে আপনাকে জানিয়ে রাখতে চাই যে পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন, একটি উৎসব মুখর নির্বাচন এই নোয়াখালীতে অনুষ্ঠিত হবে। গতকালকে নোয়াখালীতে নির্বাচন কমিশনার এসেছেন, তিনি বিভিন্নভাবে জানিয়েছেন এবং আইন শৃঙ্খলা। শাকিল, অসংখ্য ধন্যবাদ আপনাকে।